আমার রাসূল ইঙ্গিত করে দিয়েছেন, কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, আমার নবীও বলছেন, আমার আলে বাইতে রাসূলকে, আমি রাসূলের বংশধরদেরকে তোমরা মুহাব্বত করো, ভালোবাসো, বিদ্বেষ করো না। ইয়াজিদ বিদ্বেষ করে, সীমার বিদ্বেষ করে চির জাহান্নামী হয়েছে। আর আমরা ইমামে আলী মকামের জন্য নিজের জানকে উৎসর্গ করে আল্লাহর নবীর থেকে জান্নাতের ভাগীদার হয়ে যাব। ঠিক না বে ঠিক? আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহ মাশাআল্লাহ হায় 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 আল্লাহ এ নূরে सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह माशाअल्लाह अल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ নিয়ামত কিনা? কখন বুঝবেন? যখন কোন বুবা মানুষ জবান আছে, কণ্ঠ আছে, কিন্তু কথা বলার শক্তি নাই, তখন বুঝবেন। ঠিক কিনা? আমাদের মুখের মধ্যে দাঁত আছে না নাই? এই দাঁতও নিয়ামত কিনা? যার দাঁত নাই সে বুঝে দাঁত কত বড় নিয়ামত। এইভাবে যদি সারা শরীরের কথা বলতে যাই, এমন কোন অঙ্গ নাই, চোখ, কান বলেন, জিহ্বা বলেন, কিডনি বলেন, হার্ট বলেন, যা কিছু আছে সবগুলো কি নিয়ামত? সবগুলো নিয়ামত। এবার যদি বলতে যাই, জমিন আমাদের জন্য নিয়ামত কিনা? আসমান নিয়ামত কিনা? বাতাস নিয়ামত কিনা? সূর্য নিয়ামত কিনা? চন্দ্র নিয়ামত কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের যা কিছু সৃষ্টি আছে সবগুলো নিয়ামত, সবগুলো নিয়ামত, একটার চাইতে আরেকটা বড় বড় নিয়ামত। কিন্তু চিন্তা করে দেখেন, নিয়ামতের মধ্যে সব চাইতে একটা বড় নিয়ামত আছে না নাই? ওই নিয়ামতের নাম নিয়ামতে উজমা। সেই নিয়ামতের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় নিয়ামত আর আছে? নবী পেয়েছেন, নবী এসেছে, এই ধরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে পাঠিয়েছেন। আমার নবীকে কেমনে পাঠিয়েছেন, নবীকে কিভাবে পাঠিয়েছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে এমনিতে পাঠান নাই, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। নবীর চাইতে বড় নিয়ামত আর নাই, নবীর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে এসেছেন, এই ধরার মধ্যে আমার সরকারে পাক যেই সময় এসেছেন, ওই সময়টা আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল।
তার যুগ ছিল, নির্বোধের যুগ ছিল, এমন যুগ মানুষ সেই যুগে গাছ পূজা, বাঁশ পূজা, মূর্তি পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা পূজা নাই, এমন কোনো কিছু নাই। এমনকি মানুষকে তারা খোদা মনে করত, ঠিক কি না? আমার নবী আসার পরে সবকিছু বন্ধ করে দিচ্ছেন ধীরে ধীরে। আমার নবী বলতে লাগলেন, এখন থেকে চলবে না মাটি পূজা, এখন থেকে চলবে না গাছ পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা, শুধুমাত্র একজনের উপাসনা চলবে, শুধুমাত্র একজনকে মানতে হবে। নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে মানতে হবে? বলেন না কাকে? তাহলে আমার নবীর মাধ্যমে প্রথম পরিচয় পেলাম কার? চিৎকার দিয়ে বলেন না। আমার নবীর মাধ্যমে সর্বপ্রথম পরিচয় পেলাম আল্লাহর। আমার নবীর মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, এর মাধ্যমে সুশীতল ছায়া পেয়েছি। কথা বলেন ঠিক কি না? নবী যে এত নিয়ামত দিয়েছেন, এত কিছু তার উম্মতের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, গোটা জমিনটা জাহান্নামের দিকে নিপতিত হচ্ছে আমার রাসূলের মাধ্যমে। গোটা জমিনের যত মানুষ ছিল, আশরাফুল মাখলুকাতকে আমার সরকারে পাক জাহান্নামে পড়তে দেন নাই, বরং আমার রাসূলে পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে তাদের ঠিকানাটাকে জান্নাত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে উপকার করি, ওই উপকারের কি বিনিময় নেই না? বলেন না কেন? মুক্ত উপকার কেউ কাউকে করে বর্তমানে এই যুগে? একটু রিয়াজউদ্দিন বাজার মার্কেটে যাবেন, গিয়ে দেখবেন সেইখানে নতুন নতুন নোট বিক্রি হচ্ছে, নতুন টিয়ারিও বাজি, 10 টিকে বান্ডিল, 20 টিকে, 50 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল, 200 টাকার। আপনি যখন বলবেন বিক্রেতাকে, আপনি একটু আমাকে 10 টাকার বান্ডিলটা একটা দেন, তখন আপনার থেকে সে 1000 না বরং 1100 টাকা চাইবে। লাভ ফটিয়া। আচ্ছা, আমাকে একটুকু বলেন যে 100 টাকার বাড়তি নেওয়ার ফলে আপনার কাছ থেকে 1000 টাকা সে নিল, আপনাকে কি সে 1100 টাকা দিল না 1000 টাকা দিল? 10 টাকার নোট 1000 টাকা দিল আপনাকে, সেটার মান বাংলাদেশে 1000, ঠিক না? আবার যে 1000 টাকার সেটার মানও এখানে 100 টাকা বাড়তি কি জন্য নিল? আপনার চাহিদা 10 টাকার মধ্যে, ওই চাহিদাটা পূরণ করতে গিয়ে সে বলে 100 টাকা লাভ লাগবে। তার মানে মুক্ত কোনো কাজ নাই। বলেন না মুক্ত কোনো কাজ। আবার এই ব্যবসা হারাম, হালাল নয়। এই ব্যবসাটা কি? এই ব্যবসাটা হারাম, হালাল নয়। বুঝাতে চাচ্ছিলাম বরাবর কামে একই টাকা আপনি দিচ্ছেন, শুধু চাহিদার বিবর্তনের কারণে, চাহিদার পরিবর্তনের কারণে আপনার থেকে 100 টাকা সে চেয়ে নিচ্ছে, সে আপনাকে মুক্ত দিচ্ছেও না। এইভাবে কেউ কারো উপকার করলে, চাহিদা মেটাতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে তার আজর দিতে হয়, আপনাকে তার যা পেয়েছেন তার ডাবল হোক বা কোন একটা উপকার তার জন্য করতে হয়। কিন্তু আমার নবী যে গোটা জাহান্নামীকে আল্লাহর পরিচয় সামনে তুলে ধরেছেন, শুধু পরিচয় আল্লাহর তুলে ধরেন নাই, বরঞ্চ আল্লাহর 99 নামের পরিচয়ও তুলে ধরেছেন। যেমন একটা মানুষকে আপনি যখন বলেন তার নাম আব্দুর রহমান, তাকে আমরা সিংহের মতো জানি, তার মানে আসাদুল্লাহ উপাধি আপনি দিয়ে দিলেন, তার মানে তার অনেক সাহস রয়েছে। তার বীরত্বের কথা আপনি বলছেন, সাথে সাথে উপনাম একটা যোগ হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহর গুণবাচক নাম যখন আমার রাসূলের নবুয়তের জবান দিয়ে বের হচ্ছে, তখন আল্লাহর এক একটা গুণ পরিস্ফুটিত হচ্ছে সমস্ত বান্দাদের সম্মুখে। বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ জাতি নাম। এরপর আমার নবী বলতে লাগলেন, আল্লাহ শুধু আল্লাহ নয়, আল্লাহ আবার রহমানও। আল্লাহ শুধু আল্লাহ নয়, আল্লাহ আবার রহিমও। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে এক একটা নাম 99টি নামের পরিচয় ঘটিয়ে দিয়ে 99টি সূরতের প্রকাশ করিয়ে দিয়েছেন। এতগুলো নিয়ামত আমার নবী আমাদেরকে দান করেছেন, বিনিময় কি নিয়েছেন বলেন? টাকা চেয়েছে? পয়সা চেয়েছে? ধন চেয়েছে?
দৌলত চেয়েছে না, কোনো কিছুই চাননি। কি চেয়েছে দেখেন আমার আল্লাহ কোরআনে কি বলে, সূরাতুশ শুরা 25 পারার 23 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নবুয়তের জবানের মাধ্যমে বলাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নবুয়তের জবান দিয়ে বলাচ্ছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পবিত্র জবান দিয়ে বলেন। কি বলবে? লা আসআলুকুম আলাইহি আজরা। আমার নবী বলছে, আমি তোমাদেরকে যে দ্বীন দিয়েছি, ধর্ম দিয়েছি, ইসলাম দিয়েছি, ঈমান দিয়েছি, আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছি, ও আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না। কোনো বিনিময়, কোনো আমি তোমাদের কাছ থেকে চাই না। হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটবর্তী আত্মীয়দের মোহাব্বত আমি তোমাদের কাছে আশা করছি। নিকটবর্তী আত্মীয় বলতে আমার রাসূলের নিকটবর্তী আত্মীয় কারা? পাকে পাঞ্জাতনের কথা বলেছেন, মওলায়ে আলীর কথা বলেছেন, জাহরার কথা বলেছেন, ইমামে হাসানের কথা বলেছেন, ইমামে হুসাইনের কথা বলেছেন। ও আমার উম্মতেরা শোনো, আমার যারা বংশধর, আমি রাসূলের যারা বংশধর, আমি যাদেরকে আলে বাইত রাসূল বলেছি, তাদেরকে তোমরা একটু মুহাব্বত করো। আমার নবী ধন দৌলত চান নাই, আর আমার নবী নিজেই তো মালিক, ঠিক কি না? আমার নবী যদি বলতেন, হে উহুদ পাহাড় পুরোটা স্বর্ণ হয়ে যাও, পুরোটা হীরা হয়ে যাও, পুরোটা জহুরত হয়ে যাও, হতো কি না? এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছে? বরঞ্চ আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো লোভ লালসার কথা বলেন নাই, সমস্ত উম্মতের কাছে দুনিয়াবি কোনো সম্পদ চান নাই, কোনো কিছুই চান নাই, বরঞ্চ চেয়েছেন আমার আলকে, আমার বংশধরকে তোমরা একটু ভালোবাসো। কি করো? বলেন না, কি করো? ভালোবাসো, মুহাব্বত করো, প্রাণের চাইতে বেশি মুহাব্বত করো। মুহাব্বত আমার আলে বাইত রাসূলকে যদি তোমরা মুহাব্বত করো, তোমরা ভালোবাসো, তাহলে আমি রাসূল তোমাদের উপর রাজি হয়ে যাব। আর আমি নবী যদি তোমাদের উপর রাজি হয়ে যায়, লা মাকানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের উপর দয়া করবেন, রহমত করবেন। ঠিকানা যদি আমলের কারণে জাহান্নাম হয়ে থাকে, আল্লাহর দয়ার কারণে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আলে বাইত রাসূলকে ভালোবাসি কি বাসি না? আওয়াজ লাগবে, বাসি কি না? মনে আলে বাইত রাসূলকে আমরা যেভাবে ভালোবাসি, সেইভাবে আমরা সমস্ত সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসি। আমরা বলি না কোন সাহাবায়ে কেরামের শানে কটূক্তি করতে, কোন সাহাবায়ে কেরামের শানে কটূক্তি করতে আমরা বিন্দু মাত্র ওদিকে যেতে পারবো না, কারণ সাহাবায়ে কেরামের কদমের ধুলি আমাদের মাথার তাজ। প্রত্যেক সাহাবী হক, ঠিক কি না? প্রত্যেক সাহাবী রাসূল কি হক? প্রত্যেক সাহাবী রাসূল কি? এইজন্য আমরা বলি, मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं गुलाम खैरुल अनाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मुझे इश्क है तो रसूल से है, सुभान अल्लाह, मुझे इश्क
फातिमा से है इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ। सारा दुनिया সম্মানিত হাজরিন, বলতে চেয়েছিলাম আমার নবী বলেছেন কি, বলে আমার আহলে বাইত রাসূলকে তোমরা মুহাব্বত করো, ভালোবাসো। একটু চিন্তা করে দেখেন, ইমামে হোসেন আছেন না নাই? কোথায় আছেন? আহলে বাইত রাসূল, ঠিক না বে ঠিক? আমার নবীজি পাকে পাঞ্জাতন, আমার নবীজি সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশকিল কুশা কারামাল্লাহু ওয়াজহুল কারীম মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হোসেন, এই পাঁচজন হলো পাকে পাঞ্জাতন, হলো আমার রাসূলের পাকের বংশধর, ঠিক না বে ঠিক? আমার নবী জানিয়ে দিচ্ছে আমার বংশধরকে তোমরা মুহাব্বত করো, ভালোবাসো। তোমরা ভালোবাসো, মুহাব্বত করো, তাদের সাথে বিদ্বেষ করো না, তাদের সাথে দুশমনি করো না, তাদের সাথে শয়তানি করো না, তাদেরকে মুহাব্বত করো, আল্লাহ তোমাদের জন্য রহমত পাঠিয়ে দিবেন। সুবহান। আমরা হুসাইনি মুসলমান, এজিদিদেরকে আমরা সাপোর্ট করতে পারি না। সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। এজিদের তাবুতেও নামাজ হয়েছে, ইমামে আলী মকামের তাবুতেও নামাজ হয়েছে। দুই নামাজ কি এক? বলেন না, দুই নামাজ কি এক? বর্তমানে আওলাদ রাসূলের সদারতে পবিত্র জশ্নে জুলুস পালিত হয়, হয় কি হয় না? আবার ওদিকে ঢাকায় টঙ্গীর মধ্যেও জমায়েত হয়, দুইটা কি এক? কথা বলেন না কেন? দুইটা জমায়েত কি এক? আরে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হলো আশিকে রাসূলদের পরিচয়, কথা বলেন ঠিক কি না? নবী প্রেমিকদের পরিচয় তুলে ধরে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আর ওইখানে প্রস্রাবের গন্ধে থাকে, এটা কিন্তু প্রমাণিত, এটা কি প্রমাণিত? সেইখানে প্রস্রাবের গন্ধে থাকা যায় না। যেখানে গন্ধ আমরা সেখানে নাই, যেখানে সুঘ্রাণ আমরা সেখানে আছি। নবীজির আওলাদে পাকের পেছনে সাদারতে যখন আমরা জাস্ট জুলুস পালন করি, চতুর্দিকে সুঘ্রাণ সুঘ্রাণ আর সুঘ্রাণ, ঠিক কি না? অন্তর শান্তি হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, অন্তর শীতল আওলাদে পাকের নূরানি সুরত থেকে, ঠিক কি না? কারণ আমার রাসূল ইঙ্গিত করে দিয়েছেন, কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, আমার নবীও বলছেন, আমার আলে বাইতে রাসূলকে, আমি রাসূলের বংশধরদেরকে তোমরা মুহাব্বত করো, ভালোবাসো, বিদ্বেষ করো না। ইয়াজিদ বিদ্বেষ করে, সীমার বিদ্বেষ করে চির জাহান্নামী হয়েছে। আর আমরা ইমামে আলী মকামের জন্য নিজের জানকে উৎসর্গ করে আল্লাহর নবীর থেকে জান্নাতের ভাগীদার হয়ে যাব, ঠিক না বে ঠিক? সুতরাং ঈমানের পরীক্ষা যেখানে আসবে, সাবধান মুসলমান, সেইখানে কোন প্রকারের আপোষ চলবে না, কোন প্রকারের আপোষ চলবে না। যেখানে ঈমানের কথা আসবে সেখানে আপোষ চলবে না। সেই শিক্ষা দিয়েছেন ইমামে হোসাইন, সেই শিক্ষা আমাদের ইমাম আলী মাকাম দিয়েছেন। কারণ কি? ইমামে হোসাইন বলছে, আমি ইয়াজিদের হাতে হাত দেই নাই, প্রয়োজনে দ্বীনকে রক্ষা করার জন্য আমি সেরে দিয়েছি। ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশধরদেরকে মুহাব্বত করার জন্য বলেছেন। আমি বারবার বলছি এই কথা, কারণ কি? বর্তমান যুগে এমন কিছু বিস্তৃত অবস্থায় চলছে, বিশৃঙ্খলা চলছে। আলে বাইতে রাসূলের শানে, আলে বাইতে রাসূলের শানে, আওলাদে পাকগণের শানে কথা বলেন, ঠিক না বে ঠিক? সোশ্যাল মিডিয়াতে দেখেন, ফেসবুকে দেখেন, পেজের মধ্যে দেখেন, বিভিন্ন সোশ্যাল সাইটের মধ্যে দেখেন, একের পর এক যার যেমন ইচ্ছা তেমন ভাবে কথা বলছে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আওলাদে পাকের শানে গুস্তাখি করলে, বেয়াদবি করলে আমার নবী কখনো সহ্য করবে না।